দরদ সিনেমার মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খান আবারও প্রমাণ করলেন ঈদ ছাড়াও সিনেমা চলে এবং সেটা খুব ভালোভাবেই চলে। অনেকেই তো বলেছিলেন শাকিব খানের সিনেমা শুধু ঈদেই চলে, পারলে তাকে ঈদের বাইরে সিনেমা হিট করে দেখাতে বলেন। এই গর্ধবের দলেরা, দেখ তোদের জন্য আমি স্ক্রিনে একটি ভিডিও দিয়ে দিচ্ছি, দেখ কী পরিমাণ দর্শক দরদ দেখার জন্য সিনেমা হলে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে ভাই, অনেকে আবারও বলতে পারে দেখি কয়দিন পরে কেমন চলে, শুক্রবারে তো ভালোই চলে, মানে কথার ফাঁকে অনেকের কথা থাকে না। সো তাদের জন্য এবার আমার কিছু কথা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখেন, এই যে গতকালকে সারা দেশের 85টি সিনেমা হলে উপচে পড়া ভিড় ছিল দর্শকদের, এই ভিড় আসলে কতদিন পর্যন্ত থাকবো, এরকম প্রশ্নও কিন্তু চারিদিক থেকে আসতে পারে। তো এই প্রশ্নের আসলে উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে, দেখেন সালমান খান বলেন, শাহরুখ খান বলেন, কিংবা আমাদের শাকিব খান বলেন, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তাদের জনপ্রিয়তা দিয়ে শুক্রবার এবং শনিবার সিনেমা হলে দর্শক নিয়ে আসা। এরপর রবিবার থেকে কথা বলে কন্টেন্ট, রবিবার থেকে কথা বলে সিনেমা, রবিবার থেকে কথা বলে সিনেমার ক্রেজ। এখন শুক্রবারে শনিবারে ধরেন দর্শক আসছে, কিন্তু কন্টেন্ট ভালো না, কথার কথা কন্টেন্ট ভালো না, তাহলে দেখবেন রবিবার থেকে দর্শক কমে যাবে। তার মানে কি শাকিব খান কিংবা সালমান খান, শাহরুখ খানের জনপ্রিয়তা কমে গেছে? বিষয়টা আসলে সেরকম না। বিষয়টা হচ্ছে কন্টেন্ট। সিনেমা যদি পছন্দ হয়ে যায়, সিনেমা যদি দর্শকদের ভালো লেগে যায়, তাহলে মুখে মুখে সেটা ছড়িয়ে পড়ে, বন্ধুবান্ধব পাড়া মহল্লায় একে একে আলোচনা চলে যে শাকিব খান কিংবা সালমান খান অথবা শাহরুখ খান যেমন একটা সিনেমা করছে ভাই, পুরাই তো ফাটাই দিছে। এভাবে আলোচনা চলতে চলতে একটি সিনেমা হিটের পর্যায়ে চলে আসে, দর্শকরাও হুমড়ি খেয়ে সিনেমা হলে যায়। এখন শাকিব খান যেটা করেছে সেটা হলো, তিনি তার জনপ্রিয়তা দিয়ে সাকিবিয়ানদেরকে শুক্রবারে হলে নিয়েছে, নিশ্চয়ই আজকে শনিবারেও যাবে, আগামীকালকে রবিবার থেকে কথা বলবে কন্টেন্ট। দর্শকের যদি কন্টেন্ট ভালো লেগে যায় তাহলে সেটা লাগাতার চলতে থাকবে, আর যদি দর্শকদের কোনো কারণে কন্টেন্ট ভালো না লাগে তাহলে দর্শক আস্তে আস্তে ড্রপ করব। এর মানে এই না যেখানে শাকিব খানের সিনেমা চলতেছে না, কিংবা যদি চলেও এর মানে এই না যে শাকিব খানের কল্যাণেই শুধু চলতেছে। বিষয়টা হচ্ছে শাকিব খান আমাদেরকে শুক্রবারে হলে নিয়ে গেছে, হলে নিয়ে যাওয়ার পর আমাদেরকে সে তার অভিনয়, তার সিনেমা দেখাইছে। দেখার পর যদি আমাদের মনে হয় যে না ভাই একবার দেখছি আরও একবার দেখতে হবে, তখন হবে গিয়ে সেটা কন্টেন্টের জোর। আর যদি কোনো কারণে ধরেন একবারের বেশি দ্বিতীয়বার ভাল লাগে নাই, তখন যেটা হবে সেটার শাকিব খানের জোর থাকবে না, সেটা হয়ে যাবে তখন কন্টেন্টের দুর্বলতা। আমি কি বোঝাইতে পারছি বিষয়টা? শাকিব খান, সালমান খান বা শাহরুখ খান, এনাদের জনপ্রিয়তা বা এনাদের মুখ দেখে পাবলিক শুক্রবার এবং শনিবার হলে যায়, রবিবার থেকে কথা বলে কন্টেন্ট। এ হচ্ছে মূল বিষয়। শাকিব খানের যে শক্তি, শাকিব খানের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা দিয়ে কালকে সারা বাংলাদেশের 85টি সিনেমা হলে উপচে পড়া ভিড় দিয়েছেন। এখন রবিবার থেকে কথা বলবে অনন্য মামুনের ডিরেকশন, অনন্য মামুনের কন্টেন্ট। এ হচ্ছে মূল বিষয়। এখন দেখা যাক রবিবার থেকে আসলে ছবিটা কেমন করে। সো এই হচ্ছে মূল বিষয়। শাকিব খানের সিনেমা ঈদে চলা কিংবা ঈদের বাইরে চলা, এটা একটা বেহুদা আলোচনা। শাকিব খানের সিনেমা সবসময় চলে যদি কন্টেন্ট বেশি ভালো হয়। কন্টেন্টই এখন মেন বিষয়। কন্টেন্ট ভালো হলে সেটা লাগাতার চলে। প্রিয়তমা 8ম সপ্তাহ চলেছে, তুফান 8ম সপ্তাহ চলেছে, দরদ হয়তো বা লম্বা রানে চলতে পারে। এখন সেটা সময় বলে দেবে কতটুকু চলবে। সো ভিউয়ার্স, আপনার কি মনে হয় দরদ আসলে কেমন চলতে পারে? আপনারা যারা দেখেছেন আপনাদের কি মনে হয়? চাইলে সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।